হ্যালো, আজকের টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন কন্টেস্ট। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ। সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ বলতে জাভাস্ক্রিপ্টের যে কোড সেটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়, নাকি একসাথে দুইটা লাইন বা একসাথে তিনটা, এরকম না। শুরু থেকে একটা একটা করে করে আসবে। এবং সিঙ্ক্রোনাস বলতে বোঝাচ্ছে যে উপর থেকে নিচে টপ টু বটম কোড রান হতে থাকবে। এমন না যে শুরুতে প্রথম লাইন হলো, এরপর দ্বিতীয় লাইন হলো, এরপর তৃতীয় লাইন, এরপর আবার আবার দ্বিতীয় লাইনে চলে গেল, না। সিঙ্ক্রোনাইজলি অর্থাৎ উপর থেকে নিচের দিকে এক্সিকিউট হবে। যদিও এটা সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ, বাট অ্যাগেন এটা অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার শো করতে পারে বিকজ অফ ইটস মডেল দ্যাট ইজ ফলোস। আর এটা যে মডেল ফলো করে সেটা হচ্ছে এক্সিকিউশন কনটেক্সট মডেল। আর এক্সিকিউশন কনটেক্সট মডেল হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট এনভায়রনমেন্ট যেখানে জাভাস্ক্রিপ্ট কোড ইভালুয়েট হয় এবং এক্সিকিউটেড হয়, এবং জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা কোড এই এক্সিকিউশন কনটেক্সটের ভিতরেই এক্সিকিউট হয়। সো এইটা হচ্ছে একটা পিস অফ জাভাস্ক্রিপ্ট কোড। যখন আমি জাভাস্ক্রিপ্ট কোডটাকে রান করব, তখন এরকম একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, যেটার দুটো ফেজ থাকবে। একটা হচ্ছে মেমোরি ফেজ আর একটা হচ্ছে কোড ফেজ। মেমোরি ফেজ বা মেমোরি অ্যালোকেশন ফেজ আর একটা হচ্ছে কোড এক্সিকিউশন ফেজ। দুইটা ফেজ। এই ফেজে মূলত ভেরিয়েবল এবং ফাংশন নিয়ে কাজ করা হবে শুধু। সো শুরুতে মেমোরি এক্সিকিউশন ফেজ, মেমোরি অ্যালোকেশন ফেজ, যেটায় ভেরিয়েবল একদম শুরু থেকে দেখবে যে কি কি ভেরিয়েবল আছে এবং সেই ভেরিয়েবলকে কি ভ্যালু আকারে স্টোর করবে লোকাল মেমোরিতে। সো শুরুতে দেখবে যে একদম শুরু থেকে যাবে, ভেরিয়েবলের নাম হচ্ছে নাম, যেটাকে সে কি হিসেবে নিবে, এবং ভ্যালু হিসেবে নেবে 8, না ভ্যালু হিসেবে নেবে আনডিফাইন্ড। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ইউনিক প্রপার্টি, বিকজ যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে জাভাস্ক্রিপ্টকে আলাদা করে। জাভাস্ক্রিপ্টে যেহেতু দুইটা ফেজ, একটা মেমোরি অ্যালোকেশন ফেজ এবং কোড এক্সিকিউশন ফেজ। মেমোরি অ্যালোকেশনে যখন আমি কোনো একটা ভেরিয়েবলের নাম লিখতেছি, ওই ভেরিয়েবলটা সাথে সাথে আহ, ওই ভেরিয়েবলটা সেভ হচ্ছে কি হিসেবে এবং ভ্যালু হিসেবে সেভ হচ্ছে আনডিফাইন্ড। এর পরের লাইনে আসবে আরেকটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে x, সেম গোজ ফর x, x কে কি হিসেবে নিবে এবং ভ্যালু হিসেবে নিবে আনডিফাইন্ড। এরপরে 4 নাম্বার লাইনে ফাংশন আছে একটা, যে ফাংশনের নাম হচ্ছে গিভ স্কয়ার। গিভ স্কয়ার কে সে কি হিসেবে নেবে ফাংশনের নামটাকে, এবং ভ্যালু, এইবার ভ্যালু হিসেবে আনডিফাইন্ড কে সেভ করবে না। যেটা করবে সেটা হচ্ছে কার্লি ব্রেসেস এর ভিতরে যা আছে সব কপি পেস্ট। সো গিভ স্কয়ার। জাভাস্ক্রিপ্টের অন্যতম প্রপার্টি হচ্ছে ফাংশন, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে জাভাস্ক্রিপ্ট আলাদা করে সেটা হচ্ছে ফাংশন। ফাংশনকে সে ভেরিয়েবলের ভিতর মতো ট্রিট না করে সেটাকে কি, অর্থাৎ ভেরিয়েবল যেমন আনডিফাইন্ড সেভ করা হতো, মেমোরিতে আনডিফাইন্ড অ্যালোকেট করা হতো, ফাংশনের ভিতরে সেটা সেভাবে করা হয় না। ফাংশনকে যা আছে অ্যাজ ইট ইজ কপি করে রাখা হয়, অ্যাজ ইউ ক্যান সি। এরপরে আবার ভেরিয়েবল আছে একটা, সেটা হচ্ছে স্কিউ অফ নাম। এটাকেও সেম, যেহেতু এটা কোনো ফাংশন না, সো এটাকেও নামকে কি হিসেবে নিবে এবং ভ্যালু হিসেবে নেবে আনডিফাইন্ড। এর পরের লাইনেও সেম, যেহেতু এটা কোনো ফাংশন না, জাস্ট একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের নামকে হবে কি আর ভ্যালু হিসেবে আপাতত রাখবে আনডিফাইন্ড। এইটুকু কাজ করার পরে দেখা যাচ্ছে আর কোনো ভেরিয়েবল বা ফাংশন নাই, অর্থাৎ কোড শেষ এই পর্যন্ত। অর্থাৎ তার মানে মেমোরি অ্যালোকেশন ফেজও কমপ্লিট। যে ফেজে যেটা করা হয় সেটা হচ্ছে কোনো ভেরিয়েবলকে অ্যালোকেট করা হয় মেমোরিতে, লোকাল মেমোরিতে। তার নামকে কি হিসেবে নেওয়া হয় এবং ভ্যালু হিসেবে নেওয়া হয় আনডিফাইন্ড। শুধু ফাংশনের বেলায় যেটা করা হয় সেটা হচ্ছে ফাংশনের নামকে কি হিসেবে এবং ভ্যালু হিসেবে রাখা হয় কার্লি ব্রেসেসের ভিতরে যা আছে অ্যাজ ইট ইজ, পুরোটা কপি। এরপরে মেমোরি অ্যালোকেশন ফেজ শেষ হওয়ার পরে যেটা শুরু হয় সেটা হচ্ছে কোড এক্সিকিউশন ফেজ। কোড এক্সিকিউশন ফেজই মূলত যে আমরা ভেরিয়েবল নাম অ্যালোকেট করা হয়েছে, সেই ভেরিয়েবলে যেটা ভ্যালু অ্যাসাইন করার কথা ছিল সেটা অ্যাসাইন হয়। সো শুরুতে প্রথম থেকে যায়, সেটা হচ্ছে নামের ভিতরে দেখাচ্ছে যে 8 অ্যাসাইন করা হয়। সো কোড এক্সিকিউট হয় এবং 8 ওই আনডিফাইন্ড এর বদলে 8 চলে আসে। এরপরে পরের লাইনে x equal 8, সো সেম থিং গোস ফর x। কোড এক্সিকিউট হয় এবং এই ফেজই মূলত 8 রিঅ্যালোকেট হয় আনডিফাইন্ড এর বদলে, অ্যালোকেট হয় আনডিফাইন্ড এর বদলে 8।
এরপরে 4 নাম্বার লাইনে ফাংশন আছে, যেহেতু ফাংশনকে অলরেডি অ্যাজ ইট ইজ কপি করে রাখা হয়েছে, সো এটাকে আবার নতুন করে যাবে না, ডেফিনেটলি অ্যাজ ইট ইজ কপি করে নেওয়া হয়েছে অলরেডি, সো এটা আর কোড এক্সিকিউট হবে না। এরপরে যাবে 9 নাম্বার লাইনে, সেটা হচ্ছে স্কোয়ার অফ নাম, একটা ভেরিয়েবলের ভিতরে, এই ভেরিয়েবলের ভিতরেই মূলত গিভ স্কোয়ার এই ফাংশনটাকে ইনভোক করা হয়েছে। সো ইনভোক করা যখন হয়েছে তখন এখানে আর্গুমেন্ট হিসেবে দেওয়া হয়েছে নাম, এই নামটা মূলত মেমোরি লোকেট থেকে যাবে এখানে, এরপর ফাংশনের ভিতরে যাবে, এবং যখন ফাংশন রান করবে এই কোড এক্সিকিউশন ফেজে মূলত নতুন আরেকটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে। এমন না যে আর কোনো, যখন এই ফাংশনটাকে ফাংশন কাজ করা শুরু করবে অর্থাৎ রান করা শুরু করবে, ফাংশনের ভিতরে একটা প্যারামিটার যাবে, এই ফাংশনটার জন্য কোড এক্সিকিউশন ফেজে আর একটা নতুন এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, লাইক দিস। যখন এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে তখন আবার এক্সিকিউশন কনটেক্সট যখনই তৈরি হয় তখন শুরুতে যে ফেজটা থাকে সেটা হচ্ছে মেমোরি অ্যালোকেশন ফেজ, এরপরে হচ্ছে কোড এক্সিকিউশন ফেজ। যখন মেমোরি অ্যালোকেশন ফেজে যাবে তখন দেখবে যে ফাংশনের ভিতরে কি কি ভেরিয়েবল আছে এবং ফাংশনের ভিতরে কি কি ফাংশন আছে। যদিও আমার এই কোডে ফাংশন নাই কোনো, যদি থাকতো তাহলে মেমোরি অ্যালোকেশন ফেজে ভেরিয়েবলকে কি হিসেবে নিত এবং কি হিসেবে নিত, ভেরিয়েবলের নামকে কি হিসেবে নিত এবং ভ্যালু হিসেবে নিত আনডিফাইন্ড, আর ফাংশনের নাম কি হিসেবে এবং ভ্যালু হিসেবে নিত অ্যাজ ইট ইজ কপি করে। যেহেতু এখানে কোনো ফাংশন নাই, যেটা আছে সেটা হচ্ছে এন হচ্ছে একটা ভেরিয়েবল, তো এন কে নিল এবং আনডিফাইন্ড হিসেবে রাখলো। এরপরে আরেকটা ভেরিয়েবল আছে সেটা হচ্ছে sqval, তো sqval সেটা তো সেম আনডিফাইন্ড। দেখা যাচ্ছে ফাংশনের ভিতরে আর কোনো ভেরিয়েবল নাই, সো মেমোরি অ্যালোকেশন ফেজ শেষ। এবার যাবে কোড এক্সিকিউশন ফেজে। কোড এক্সিকিউশন ফেজে যখন যাবে তখন শুরুতেই দেখবে যে এখানে প্যারামিটার হিসেবে কি আসতেছে, প্যারামিটার হিসেবে আসতেছে নাম, নামের ভ্যালু হচ্ছে 8, সো এখান থেকে 8 কোড এক্সিকিউট হয়ে না n এর ভিতরে যাবে, n এ লোকেট হবে, অ্যাসাইন হবে 8। এরপরে এটা অ্যাসাইন করার পরে কাজ শেষ। এরপরে ভিতর দেখা যাচ্ছে একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল ভিতরে যে অপারেশন আছে সেটা কোড এক্সিকিউশন ফেজে হবে, অর্থাৎ 8 into 8 equal 64। এইটা কোড এক্সিকিউট অপারেশন করার অপারেশন যে হইলো এটা হচ্ছে কোড এক্সিকিউশন ফেজে হওয়ার পরে এই অ্যানসারটা, অপারেশন অ্যানসারটা আনডিফাইন্ড এর জায়গায় রিপ্লেস করবে, বিকজ এই এসকিউ ভ্যালুর ভিতরে অপারেশনটা হওয়ার কথা ছিল এবং সেখানেই অ্যাসাইন হবে 64। এরপরে 64 হওয়ার পরে আর কোনো কাজ নাই, এরপরে রিটার্ন স্টেটমেন্ট আছে। এখানে রিটার্ন স্টেটমেন্ট যেটা করবে সেটা হচ্ছে যে এসকিউ ভ্যালকে যেখানে কল করা হয়েছিল এই ফাংশনটাকে ওইখানে ফিরাই দিবে, অর্থাৎ কন্ট্রোল ওই লাইনকে আবার দিয়ে দিবে। যেমন এসকিউ অফ নামের ভিতরে ফাংশনটাকে কল করা হয়েছিল, সো সেখানে যখন কল করা হয়েছে তখন কোড এক্সিকিউশন ফেজের ভিতরে মেমোরি দুইটা আবার এক্সিকিউশন কনটেক্সট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মেমোরি এক্সিকিউশন কোড, কোড এক্সিকিউশন কোড। দুইটা কমপ্লিট হওয়ার পরে যখন রিটার্ন স্টেটমেন্ট আসছে, তো রিটার্ন স্টেটমেন্ট যেটা করবে সেটা হচ্ছে এসকিউ ভ্যালকে যেখানে কল করা হয়েছিল সেখানে ফিরাই দেবে, হুইচ ওয়াজ এসকিউ অফ নাম, তো সেখানে ফিরাই দেবে এবং সেই কন্ট্রোল 9 নাম্বার লাইনে চলে আসবে। এবং চলে আসার পরে sqval যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে sq নামে অ্যাসাইন্ড হবে। sq নাম গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে ছিল, সেটা হচ্ছে আনডিফাইন্ড ছিল, এখন সেখানে যেটা রিটার্ন করার কথা ছিল which was sqval এর হচ্ছে 64, সো এই 64 যাবে sq নামে এবং অ্যাসাইন্ড হবে সেখানে 64। এখন যখন রিটার্ন হবে তখন এখন রিটার্ন হওয়ার পরে এই ফাংশন আপাতত ফাংশনটা চলে যাবে, এক্সিকিউশন ফেজটা ক্লোজ হয়ে যাবে, বিকজ তার যে রিটার্ন স্টেটমেন্ট চলে আসছে এবং রিটার্ন করার শেষ, অর্থাৎ কাজ শেষ, এবং অর্থাৎ সেটা চলে যাবে শেষ। এরপরে যেহেতু কন্ট্রোলও ফিরাই দিছে আবার 9 নাম্বার লাইনে, অর্থাৎ 9 নাম্বার লাইনে কাজও শেষ, এরপর 10 নাম্বার লাইনে যাবে, সেটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল আছে সেখানে এই সেম ফাংশনকে আবার কল করা হয়েছে, সেম ফাংশনকে আগেও কল করা হয়েছিল, ওইটার জন্য একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়েছে এবং রিটার্ন করার পরে সেটা আবার ভ্যানিশ।
এরপর যখন আবার এই ফাংশনটা ইনভোক করা হয়েছে, তখন এইটার জন্য আবার নতুন একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হবে, সেটা হচ্ছে as you can see আবার একটা তৈরি হয়েছে। এবার আগের মতো সেম, যে এখানে যেহেতু এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়েছে, সো মেমোরি অ্যালোকেশন ফেজ এবং কোড এক্সিকিউশন ফেজ দুইটা আলাদা আলাদা ফেজ ক্রিয়েট হয়েছে। ফার্স্টে মেমোরি অ্যালোকেশন ফেজ, এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথম ভ্যারিয়েবল n কে ভ্যালু কি হিসেবে নিল এবং ভ্যালু হিসেবে নিবে আনডিফাইন্ড, ফাইন as you can see। আবার আগের মতো, এবং আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে sqval, সেটাকে কি হিসেবে নিল এবং ভ্যারিয়েবল নিচ্ছে আনডিফাইন্ড। আবার করা শেষ। এবার কোড এক্সিকিউশন ফেজে প্যারামিটার হিসেবে নেওয়া হয়েছিল 5কে। সো প্যারামিটার হিসেবে 5কে নেওয়া হয়েছিল n। সো n এ কোড এক্সিকিউশন ফেজে আনডিফাইন্ড এর বদলে n অ্যাসাইন হবে। এরপরে পরের লাইনে হবে অপারেশন 5 into 5 equal 25, এবং এইটা চলে যাবে sqval এ। sqval এ চলে যাওয়ার পরে 25 চলে হওয়ার পরে পরের লাইন হচ্ছে রিটার্ন। আবার আগের মতো যখন রিটার্ন স্টেটমেন্ট আসছে, অর্থাৎ তাকে আমার আবার ফিরাই দিতে হবে যেখানে আমাকে কল করা হয়েছিল। কোথায় কল করা হয়েছিল সেটা হচ্ছে sqo5 এ, of5 sq sq5 এ কল করা হয়েছিল, অর্থাৎ সেখানে আমাকে ফিরাই দিতে হবে কন্ট্রোল, পুরো কন্ট্রোল। আমি এখানে আরেকটা নতুন এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়েছিল, কাজ শেষ, এবং আবার ওখানে ফিরাই দিতে হবে। সো কিভাবে ফিরাই দিবে, রিটার্ন স্টেটমেন্ট যেহেতু আসছে, সো ফিরাই দিবে এবং সে নিজে ভ্যানিশ হয়ে যাবে। 25 ফিরাই দিবে, এখানে অ্যাসাইন করবে, এবং যেহেতু রিটার্ন স্টেটমেন্ট চলে আসছে, ভ্যালু ফিরাই দিছে, তাকে কন্ট্রোলে ফিরাই দিছে, অর্থাৎ আর এর পরের লাইনে কাজ করতে পারে যেটা নাই, সো এটাও এখন ভ্যানিশ হবে। সো এভাবেই কোড রান করে জাভাস্ক্রিপ্টে। থ্যাংক ইউ ভেরি মাচ।